ধরুন উইডো পেনশন ১,৫০০ টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১,০০০ টাকা। তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, ৩,০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা কেন ঢুকছে, ১,৫০০ টাকা কবে দেবে, এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা সংক্রান্ত পেনশন প্রকল্প অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা প্রত্যেকে সেটি দেখতে থাকুন। গতকাল থেকে রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেনশনের টাকা পাঠাতে শুরু করেছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পর থেকেই বহু মানুষের মনে নানা প্রশ্ন এবং অসন্তোষ তৈরি হয়েছে। আপনারা অনেকেই আমায় কমেন্ট করে এবং সরাসরি যোগাযোগ করে জানতে চেয়েছেন, সরকার ঘোষণা করেছিল আগস্ট মাস থেকে ১,০০০ টাকার জায়গায় ৫০০ টাকা বাড়িয়ে মোট ১,৫০০ টাকা করে দেওয়া হবে, তাহলে অ্যাকাউন্টে ১,০০০ টাকা কেন ঢুকলো? বাকি ৫০০ টাকা কি সরকার আদৌ দেবে, নাকি ১,০০০ টাকা করেই পেনশন দেওয়া হবে? যাদের অ্যাকাউন্টে এখনও ১ টাকাও ঢোকেনি তাদের টাকা কবে আসবে? আর যারা সম্প্রতি জনকল্যাণ শিবিরে নতুন আবেদন করেছিলেন তাদের আবেদনের কি আপডেট রয়েছে? আপনার মনেও যদি এই সমস্ত প্রশ্নগুলি থাকে, তবে আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সরকারি নোটিশের তথ্য এবং নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সমস্ত বিষয় বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে পেনশনের টাকার পরিমাণ নিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন, রাজ্য সরকারের তরফ থেকে গত ২০ জুলাই ২০২৬ তারিখে একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছিল। এই নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে সামাজিক সুরক্ষা সংক্রান্ত পেনশন প্রকল্পে ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, উইডো পেনশন বা বিধবা ভাতা এবং ডিসএবিলিটি পেনশন বা প্রতিবন্ধী ভাতা, এই তিনটি ভাতার ক্ষেত্রেই মাসিক ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে। নোটিশে আরও স্পষ্ট করে লেখা ছিল যে এই নিয়মটি কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট মাসের ১ তারিখ থেকে। অর্থাৎ আগস্ট মাসে উপভোক্তারা যে পেনশন পাবেন তা ১,৫০০ টাকা হারে পাওয়ার কথা। তাহলে প্রশ্ন উঠল যে সরকার নোটিশ প্রকাশ পরেও কেন আগস্ট মাসের পেনশনে ১,০০০ টাকাই দিল, কেন কথা রাখলো না সরকার? এ বিষয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও নির্ভরযোগ্য প্রশাসনিক সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই তথ্য বিশ্লেষণ করলে মূলত কয়েকটি প্রধান কারণ সামনে আসছে যে কেন ১,০০০ টাকা ঢুকলো এবং ১,৫০০ টাকা কারা পেতে চলেছেন। প্রথমত, বাজেট ও অর্থ বরাদ্দের সমস্যা। নোটিশ কার্যকর করার নির্দেশ দেওয়া হলেও অর্থ দপ্তরের তরফ থেকে এই বর্ধিত ৫০০ টাকার অতিরিক্ত বাজেট বা ফান্ড ছাড়ার ক্ষেত্রে শেষ মুহূর্তে কিছু প্রশাসনিক সমস্যা তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, পোর্টাল এবং ব্যাংকিং ডাটাবেস আপডেট না হওয়া। ট্রেজারি ও ব্যাংক পেমেন্ট সিস্টেমের নতুন ১,৫০০ টাকার হিসেব সময়মতো আপডেট বা কনফিগার না হওয়ার কারণে আগের নির্ধারিত ১,০০০ টাকা হারেই অর্থ প্রসেস হয়ে উপভোক্তাদের অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা চলে এসেছে। এখন অনেকের মনে মূল প্রশ্ন যে ৫০০ টাকা ডিউ বা বকেয়া রইল, তা কি পাওয়া যাবে এই মাসে? দেখুন, সরকার কিন্তু তাদের সিদ্ধান্ত বাতিল করেনি, নোটিশ তুলেও নেয়নি। সরকারিভাবে এখনও কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে এই ৫০০ টাকা আর দেওয়া হবে না। তাই এখান থেকে দুটি সম্ভাবনা তৈরি হচ্ছে যে হয়তো রাজ্য সরকার চলতি মাসের বাকি ৫০০ টাকা আলাদাভাবে কোনো অ্যাডজাস্টমেন্ট পেমেন্টের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে পারে। আর তা না হলে আগামী সেপ্টেম্বর মাস থেকে আপনারা নিশ্চিতভাবেই প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেনশন পাবেন। এর সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, কারণ সরকার ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তাই মানুষের ক্ষোভ এড়াতে সেপ্টেম্বর থেকে এই বর্ধিত ভাতা চালু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবার আসি সেই সমস্ত মানুষদের কথায় যাদের পুরনো পেনশন অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও এই কিস্তির টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছয়নি। আপনাদের একদম চিন্তার কিছু নেই। আপনারা প্রথমে অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিন।
আপনার স্ট্যাটাসে যদি দেখায় পেমেন্ট আন্ডার প্রসেস, এর মানে হলো সরকার আপনার টাকা অনুমোদন করে ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। ব্যাংক সার্ভার বা অ্যাকাউন্টের কারিগরি সমস্যার কারণে টাকা ক্রেডিট হতে একটু সময় লাগছে। আপনারা আর 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু যদি আপনার স্ট্যাটাসে দেখায় রিজেক্টেড, তবে আর দেরি না করে আপনার এলাকার বিডিও অফিস অথবা পঞ্চায়েত অথবা পৌরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে সরাসরি যোগাযোগ করে এই বিষয়ে জেনে নিন। অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা না পেলে এই সমস্ত অফিসে আপনারা যোগাযোগ করুন। সবশেষে এটাই জানাবো, নতুন আবেদনকারীদের নিয়ে যারা সম্প্রতি অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন ফর্ম জমা দিয়েছিলেন, আপনাদের জন্য সুখবর হলো রাজ্য সরকারের সামাজিক সুরক্ষার মোট কোটা বা লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিয়েছে। আর আগে যেখানে 21 লক্ষ উপভোক্তাকে এই পেনশন দেওয়া হতো, এখন তা বাড়িয়ে 26 লক্ষ করা হয়েছে। অর্থাৎ আরও 5 লক্ষ নতুন আবেদনকারীদের আবেদনপত্র অনুমোদন করে দেওয়া হয়েছে এবং অনেকে প্রথম কিস্তির টাকা পেয়েও গেছেন গতকাল। আপনি যদি অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করতে যান, তবে 3টি বিষয় দেখতে পেতে পারেন। এক, অ্যাপ্রুভড দেখালে আপনারা বুঝতে পারবেন যে আপনার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং আগামী কিস্তি থেকেই আপনি নিয়মিত পেনশন পাবেন। 2 নম্বর, ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখালে বুঝবেন আপনার কাগজপত্র যাচাই সম্পূর্ণ হয়েছে, শুধু ওপর মহলের ফাইনাল সম্মতির অপেক্ষা। এবং নো রেকর্ড ফাউন্ড, এটি যদি দেখায় তাহলে আপনি বুঝবেন আপনার জমা দেওয়া এই সমস্ত তথ্য এখনও সরকারি পোর্টালে এন্ট্রি করার কাজ চলছে, তাই আপনাকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। এছাড়াও আপনাদের নতুন যাদের আবেদনপত্র অ্যাপ্রুভাল হয়েছে এবং পেমেন্ট এখনও পর্যন্ত পাননি, আপনারা প্রত্যেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অতি সত্বর করিয়ে ফেলুন। ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কোনোভাবেই ঢুকবে না। এছাড়াও যদি আপনার নামের বানান ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কোনো মিসম্যাচ থাকে বা যদি মিল না হয়, তাহলেও কিন্তু আপনার টাকা ঢুকতে সমস্যা হবে। এছাড়াও আপনার ব্যাংকের কিন্তু ফুল কেওয়াইসি প্রয়োজন, তাছাড়া কিন্তু আপনাদের এই সমস্ত ভাতার টাকা আটকে যেতে পারে। তাই আজই আপনাদের এই সমস্ত আপডেট করিয়ে নিন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখুন। আজকের এই আপডেট থেকে আপনার অ্যাকাউন্টে কি 1,000 টাকা ঢুকেছে নাকি এখনও এই টাকার জন্য অপেক্ষা করছেন, এবং 1,500 টাকা কবে ঢুকবে বলে আপনারা এই মুহূর্তে আশা করছেন? আপনারা যারা আগস্ট মাসে 1,500 টাকা পেতে চাইছেন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই বিষয়ে আমরা প্রশাসনিক দপ্তরে আরও বেশি আওয়াজ তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকে বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অথবা আপনি নতুন আবেদন করেছেন কি না তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।